নমস্কার বন্ধুরা। আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো, সিনেমার নাম ইউফোরিয়া। সিনেমার প্রথমেই দেখানো হয় একজন মা কোর্টে গেছে নিজের বিরুদ্ধে কেস করতে। তো কি এমন হলো? আর আজকে যে সিনেমার কথা বলছি, এটি 2022-এ জুবিলি হিলসে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ধুরন্ধরে সারা অর্জুনের কথা তো আমাদের সকলের মনে আছে। রণবীর সিং এর নায়িকা ছিলেন যিনি, এই সিনেমায় তিনিই প্রধান নায়িকা। তো সিনেমার প্রথমেই দেখানো হয় সারা অর্জুন পড়াশোনায় খুব ভালো, সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করছে। আর একদিন তার বন্ধু তাকে ফোন করে একটা পার্টিতে ইনভাইট করে, কিন্তু সে যেতে চায় না পড়াশোনার জন্য। আর বন্ধু জোরজার করে বাবা মাকে দিয়ে মানিয়ে নেয়, শেষ অবধি তা লাস্ট অবধি পার্টিতে যায়। কিন্তু পার্টি থেকে যখন ফিরে আসে মদ্যপ অবস্থায়, আর সে তখন বুঝতে পারে তার সাথে উল্টোপাল্টা একটা কিছু হয়ে গেছে। তো কি এমন হয়েছে, একটু পরে বুঝতে পারলো বিকাশ সহ 4 জন তার উপরে ধর্ষণ করেছে। তো টোটাল 5 জন তার উপরে মদ্যপ অবস্থায় এবং নেশা অবস্থায় ধর্ষণ করে। আর তারপরে বাড়ি থেকে সারা অর্জুনের বাড়ি থেকে পুলিশ কমপ্লেন করে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। না, সিনেমা এখানেও শেষ নয়। দেখা যায় দোষীদের ভিতরে জেলের ভিতরের অবস্থা, আর জেল থেকে বেরিয়ে আসার পরে কি করে নতুন জীবন শুরু করা যায়, সেটাও এই সিনেমায় কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবার বলি সিনেমার পজিটিভ দিক। গল্প অত্যন্ত সুন্দর, অভিনয়, প্রেজেন্টেশন প্রত্যেকের খুব সুন্দর। আর গল্পে এটাও দেখানো হয় ছেলে মেয়েদের খারাপ হয়ে যাওয়ার পিছনে বাবারাও কিন্তু একই রকম দায়ী। বাবা মানে বাবা মায়েরা কথা বলছি আমি। বাবা মায়েরাও কিন্তু একই রকম ভাবে দায়ী। ছেলেরা যখন যা চাইছে বা যে কোনো অন্যায় করছে, বাবা মা সব রকম অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেয়। তো ছেলেমেয়েরা ভাবে যাই অন্যায় করুক না কেন বাবা মা তাদেরকে বাঁচিয়ে নেবে। তো এই ভ্রান্ত ধারণা থেকেই তারা একের পর এক ক্রাইম করতে থাকে। এই জিনিসটাকেও এই সিনেমাতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কিভাবে ড্রাগের নেশা একটা মানুষকে, একটা জীবনকে কিভাবে ধ্বংস করে দিতে পারে এবং তার নিজের সাথে আরো 5 জনকে কিভাবে ধ্বংস করে দিতে পারে, এই সিনেমায় সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সারা অর্জুনের অভিনয় দুর্দান্ত, ভূমিকা চাওলার অভিনয়ও খুব সুন্দর। আর ভিঘ্নেশ নেগেটিভ চরিত্রে যে ছেলেটি আছে তারও অভিনয় খুব সুন্দর, এটা তার প্রথম সিনেমা। আর একদম শেষে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে, সেটা আপনারা সিনেমা দেখলেই জানতে পারবেন। নেগেটিভ নিয়ে যদি বলতে হয়, জেলের ভিতরের কিছু দৃশ্য না দেখালেও হয়তো হতো, কি গল্পটাকে আরেকটু ছোট করা যেত। তো গল্পটা একটু স্লো কিছু কিছু জায়গায় মনে হতে লাগে। গল্পটা কিন্তু এ রেটেড, অর্থাৎ গল্পের বিষয়বস্তু ভীষণ গরুগম্ভীর। সুতরাং এটা বাচ্চাদের সামনে দেখার মতো সিনেমা নয়। এবার বলি সিনেমাটা কোথায় দেখতে পাবেন। এইচে আহা একটা প্ল্যাটফর্ম আছে, আর অ্যামাজন প্রাইম এগুলোতে পেয়ে যাবেন। ইংলিশ সাবটাইটেল অ্যাভেলেবেল, হিন্দিতে আপনি পাবেন না। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।